আমরা হচ্ছে আপনারা জানেন যে আপনারা নিশ্চয়ই ছিলেন, আমরা গত কয়েকদিন আগেও একটা রাজু ভাস্কর্যে একটা সমাবেশ করেছি অব্যাহত ধর্ষণ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে। এবং আমাদের স্ট্যান্ড আসলে সবসময় আমরা বলে আসছি, ক্লিয়ার করে আসছি যে আমাদের দল মত আদর্শ নির্বিশেষে প্রত্যেকটা নারীর জন্য হচ্ছে নিরাপদ একটা ক্যাম্পাস, শুধু ক্যাম্পাস না, নিরাপদ একটা দেশ, নিরাপদ ট্রান্সপোর্ট এবং নিরাপদ হচ্ছে মানে সব জায়গায় হচ্ছে আমরা নারীদের নিরাপত্তার বিষয়টা নিয়ে সবসময় কনসার্ন ছিলাম। তো গতকালকের ঘটনাটা অবশ্যই নিন্দনীয় এবং এটার আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাই। কিন্তু এই ঘটনাটা আমাদের ক্যাম্পাস সম্পর্কিত হওয়ায় এবং আমাদের শিক্ষার্থী হওয়ায় এটা আসলে আমাদের মানে কনসার্নটা আমাদের আরো বেশি জানাতে হয়েছে, যেহেতু এটা একটা আমাদের ক্যাম্পাস এরিয়ায় ঘটিত ঘটনা। হ্যাঁ, এবং এটার সাথে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সরাসরি সম্পৃক্ত। এবং এটার ক্ষেত্রে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় থেকে দেখেন, আমরা কিন্তু কালকে কোনো সমাবেশ ডাকি নাই, আমরা হচ্ছে কালকে সেটা প্রশাসনকে জানিয়েছি এবং আজকে সারাদিন আমরা প্রশাসনের সাথে সহযোগিতায় ছিলাম। আমরা ভিকটিম যে স্থানে মানে ভিকটিমকে যে স্থানে হচ্ছে হেনস্থা করা হয়েছে আমরা সেই জায়গায় গিয়েছি, সেই জায়গায় দেখেছি এবং সেই জায়গায় আমরা কোনো ধরনের সিসিটিভি পাই নাই। আমরা এটা প্রশাসনের সাথে কথা বলেছি, যে আক্রোশ সেটার প্রতিফলনই তারা ঘটাচ্ছে এবং এটা আমরা আগেও দেখতে পেয়েছি। আপনারা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থাটাই দেখেন, যে আমরা প্রায় ডিপার্টমেন্টে আমরা হচ্ছে হিজাব নিকাব নিয়ে ভাই ভাই ক্লাসে অনেক ধরনের কটূক্তি ফেস করেছি, সেটা নিয়ে আন্দোলনও হয়েছে। কিন্তু যেহেতু তখন আমরা একটা ফেসিস্ট রেজিমে ছিলাম, তখন আসলে আমরা সেভাবে সাংবাদিকদের কাছে পৌঁছাতে পারিনি, আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ আসলে সেভাবে নিতে পারি নাই। তো সেইটা হচ্ছে এখন হয়তো আমরা কথা বলতে পারছি, এজন্য সেটা কিছুটা সামনে আসছে। কিন্তু যেহেতু আমরা সব জায়গায় আসলে আমাদের সেই প্রতিনিধিত্বটা আমরা এখনো মানে সেই পরিবেশটা আসলে আমরা এখনো পাচ্ছি না এবং ক্রমাগতভাবে হিজাব নিকাবের উপর আক্রমণটা করা হচ্ছে এবং এটার মাধ্যমে হচ্ছে দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত করা হচ্ছে এবং মার্জিনালাইজড করার একটা চেষ্টা করা হচ্ছে, যে হিজাবি নিকাবি মেয়েদের যে মেইনস্ট্রিম জায়গায় আসতে পারে। বা দেখেন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শুধু হিজাবি মেয়েরা ভোট দেয় নাই, সেখানে নন হিজাবি এমনকি অমুসলিম মেয়েরাও কিন্তু ভোট দিয়েছে এবং সবার ভোটেই তারা নির্বাচিত হয়েছে। তারপরেও প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা দেখেছি যে নির্বাচন এবং নির্বাচন পরবর্তীকালীন সময়ে এই নির্বাচিত প্রতিনিধিরা নানা ধরনের কটূক্তি এবং হেনস্থার শিকার হচ্ছে। এটাকে আমি বাংলাদেশে গত 16 বছর ধরে চলা যে ফেসিবাদ, সেটারই একটা বর্ধিত অংশ হিসেবে দেখতে চাচ্ছি, যাদেরকে আসলে প্রশাসনের উপযুক্ত মানে উদ্যোগের অভাবে তারা আসলে এই অকারেন্সগুলো বারবার ঘটানোর মানে সাহস পাচ্ছে, সুযোগ পাচ্ছে। এবং আমরা প্রত্যেকটা ঘটনায় দেখিয়েছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন কিংবা রাষ্ট্রীয় প্রশাসন বলেন, কারোর আসলে তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাই নাই। তো আমি মনে করছি যে রাষ্ট্রের যে দায়ী নেয়ার কথা ছিল, সেখানে তার নির্বিকার থাকাটাই আসলে এই ধরনের ঘটনাকে উস্কে দিচ্ছে বারবার করে।